আমার একটু ডাক দে না মা, আমার একটু ডাক দে মা। জানি না এই ভরা মজলিসে কার জানি মা নাই, জানি না কার জানি জনম দুঃখিনী বাবা চলে গেছে। এই ভরা মজলিসে আজকে যারা মাহফিল শেষ করে বাড়ির উঠানে দাঁড়াবেন, সমস্ত মানুষগুলা আব্বা আব্বা বইলা বইলা চিৎকার করবে, আর আপনি বাবা বইলা ডাক দেওয়ার মতো ক্ষমতা আপনার থাকবে না। ঠিক কিনা? আজকে তো তোর খুশিতে নাচার কথা, কেন তুই জোরে জোরে হাউমাউ করে কাঁদছ? বোন চিল্লায়া বলে ভাই রে ভাই আমি কাঁদি কেন? ওই যে দেখো জনম দুঃখিনী মায়ের লাশটা খাটিয়ায় পড়ে আছি। বাইরে আমি কেন কাঁদি বল? আমি আর মামার মা বলে কারে ডাকবো? আমি আমার মাকে মা বলে কারে ডাকবো? ও ভাই, মা মৃত্যুর আগে শুধু বারবার তোমার চেহারা দেখার জন্য বারবার জনম দুঃখিনী মা শুধু কাঁদছে। তুমি কেন আগামীকাল আসলা না? সন্তান এই যে শাড়ির গাঁটটিটা লইয়া মায়ের খাটিয়ার নিচে গেছে, সামনে গেছে, খাটিয়ার সামনে মায়ের জনম দুঃখিনী মায়ের চেহারাটা দেখা সন্তানটা লাল টুকটুকে শাড়িটা বের করে দিচ্ছে। জনম দুঃখিনী মাকে ডাকতেছে, মা গো, ও মা, চোখ মিলা দেখো রে মা, সারাটা জীবন তুমি ছিঁড়া ফাটা পোশাক পরছো গো মা। আমি সন্তানের জন্য কোনোদিন তুমি ভালো পোশাক পরো নাই মা। আজকে কেন তুমি লাল টুকটুকে শাড়ি পরা বাদ দিয়া মারে কেন তুমি সাদা পোশাক পরে চলে যেতেছো? মারে কেন তুমি সাদা পোশাকে আসো গো মা? এই পোশাক তো আমার দেখতে ভালো লাগে না মা। চোখ বন্ধ করা বাদ দাও, মার চোখ মিলে একটু তাকায় দেখো, আমি তোমার জন্য কত সুন্দর শাড়ি নিয়ে এসছি রে মা। এই যে আমার বাবার জন্য লুঙ্গি নিয়ে এসছি রে মা, এই যে সুন্দর একটা জামা নিয়ে এসছি রে মা। তুমি তোমার স্বামীর গায়ে সুন্দর একটা পায়জামা, সুন্দর একটা জামা দেখতে চাও, জীবনে কোনোদিন একটা জামা কিনে দাও নাই আব্বাকে। আমি সন্তান আজকে বাবার জন্য নতুন নতুন কাপড় নিয়ে আসছি রে মা। একটু চোখ মিলা তাকা, একটু চক্ষু মিলা তাকায় আমার একটু ডাক দে, আমার একটু ডাক দে না মা, আমার একটু ডাক দে মা। জানি না এই ভরা মজলিসে কার জানি মা নাই, জানি না কার জানি জনম দুঃখিনী বাবা চলে গেছে। এই ভরা মজলিসে আজকে যারা মাহফিল শেষ করে বাড়ির উঠানে দাঁড়াবেন, সমস্ত মানুষগুলা আব্বা আব্বা বইলা বইলা চিৎকার করবে, আর আপনি বাবা বইলা ডাক দেওয়ার মতো ক্ষমতা আপনার থাকবে না। ঠিক কিনা? বলেন তো দেখি, কারা হাত তোলেন তো, কাদের মা নাই বাবা নাই? একটু হাত তোলেন, হাত তোলেন। আহ আহ, কতগুলো মানুষ আজকে মাকে মা বলে ডাক দিতে পারে না রে আল্লাহ। এরে ভাই, আপনি যখন আপনার যখন জনম দুঃখিনী মা বেঁচে ছিল, জনম দুঃখিনী বাবা বেঁচে ছিল, তখন আপনি অসহায় ছিলেন। আজকে আপনি লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেছেন, একটা শাড়ি কেনার মতো তৌফিক আপনার এখন আর নাই। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকর তার করি আদায়। এত
ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। আমারই কণ্ঠে তুমি তোমারই বাণী তুলেছ, বুকের দিরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। পৃথিবীর দিকে দিকে অযুদির দেয়, কণ্ঠ আমার নামে তোমার গীতে। পৃথিবীর দিকে দিকে অযুদির দেয়, কণ্ঠ আমার নামে তোমার গীতে। তৌফিকে তোমার নিয়ামত বেশুমার, তৌফিকে তোমার নিয়ামত বেশুমার। বেনুয়ে পরে মন সিজদায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। আমারই কণ্ঠে তুমি তোমারই বাণী তুলেছ, বুকের দিরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। পূর্বেকার মানুষগুলো তো এমনও ছিল যারা জিকির করছে, এমন জিকির করছেন আল্লাহ, জিকির করতে করতে জবান দ্বারা আনাল হক পর্যন্ত বের হয়ে গেছে। তিনি টেরি পান নাই যে আনাল হক, আনাল হক আমি যে বলি আনাল হক মানে আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ। এই শব্দটা আল্লাহ বের করে দিছে, কিন্তু খেলাফতে শরীফ মানে শরীয়তের এটা বহির্ভূত কাজ। এটা বললে কেউ যদি এমনি বলে আনাল হক আমি আল্লাহ, তাহলে তার ইমান থাকবে? জোরে বলেন না ভাই, ইমান থাকবে? কিন্তু সব হালতে তো হয় না এটা। আপনারা জানেন বুজুর্গানে দিনের ওয়াকিয়াতে আসছে, মনসুরুল হাল্লাজ এক গোলাম ছিল আল্লাহর, হ্যাঁ, আনাল হক আনাল হক জিকির করতে করতে মাওলার জিকির যখন আরম্ভ করে দিছে, আল্লাহর নামের জিকির যখন আরম্ভ করে দিছে, কখন যে তিনি পাগল হয়ে গেছে গা, কখন যে তিনি নিজের হুশ জ্ঞান সব হারায় ফেলছে। জবান দিয়ে বের হইতো আনাল হক আনাল হক আনাল হক। ওলামা ইকরাম শরিয়াতের আলেম যারা, তারা মনসুরুল হাল্লাজকে বারবার নিষেধ করছে, মনসুর জবান দিয়ে কিন্তু আনাল হক বের হয়, সাবধান হয়ে যাও, তোমার কিন্তু ঈমান নাই, তুমি কিন্তু শরীয়তের বরখেলাপ কাজ করতে, তো তুমি কিন্তু বেঈমান। মনসুরুল হাল্লাজ বলে না তো, আমি তো আনাল হক বলি না, আমি তো আমার রবের জিকির করি, আমার মালিকের জিকির করি, আমি তো আনাল হক বলি না, আনাল হক বলি না। আলেমগুলো চিল্লায় বলতো আই মনসুর, দীর্ঘ সময় জিকির করার পর তোমার জবান দিয়ে আনাল হক বের হয়ে যায়। মনসুর বলে যদি আমার জবান দিয়ে আনাল হক বের হয়, সত্যি তো এটা ভালো না, বড়ই তো খারাপের কথা। ঠিক আছে আমি আর বলবো না। বেশ কিছুদিন পর আবার যখন মনসুরুল হাল্লাজ জিকিরে যখন চলে গেছি, জিকির করতে
জিকির করতে করতে যখন নিজের হুঁশ জ্ঞান হারায় ফেলছি, জবান দ্বারা আবার অটোমেটিকলি আনাল হক বের হইতেছি। শরীয়তের আলেমরা এবার ধরছে মনসুরুল হাল্লাজকে ধরে নিয়ে রাত বাদশার কাছে চলে গেছে। বাদশাও তো শরীয়তের একজন গোলাম, যেহেতু শরীয়ত চলে হলো বাহ্যিকের উপরে, বাদশা মনসুরকে বারবার নিষেধ করতেছে, এই মনসুর সাবধান, জবান দিয়ে যেন আর কখনো আনাল হক বের হয় না। যদি দ্বিতীয়বার আনাল হক বের হয় রে মনসুর, তাহলে কিন্তু তোমারে শুলে চড়াইয়া তোমারে মারা হবে। মনসুর বলল ঠিক আছে বাদশা, আমি আর বলবো না। চলে গেছে মনসুর, চলে গেছে। বেশ কিছুদিন পরে আবার যখন জিকির আরম্ভ করছে, জবান দ্বারা আনাল হক বের হয়ে গেছে। মনসুরকে এবার আলেমরা ধরে নিয়ে বাদশার কাছে চলে গেছে। বাদশার কাছে যাওয়ার পর এবার শরীয়তের আলেমগুলা বলতেছে, বাদশা এই মনসুরের তো আর ঈমান নাই। মুমিন থেকে যখন কোনো মানুষ বেঈমান হয়ে যায় তখন তাকে মারাটা ওয়াজিব হয়ে যায়। বাদশা শুলে চড়া দিস, মানুষগুলা তাকে পাথর নিক্ষেপ করতেছে। যা হোক, লম্বা চড়ক মনসুরুল হাল্লাজের শরীর দিয়ে যখন রক্ত বের হয়ে যায়, তখন রক্তের ফোঁটাগুলো জমিনে পড়ে পড়ে মাশুকের নাম আল্লাহ আল্লাহ হয়ে যায়। আল্লাহু আকবার। বলার উদ্দেশ্য হলো আল্লাহ নামের জিকির এমন মজা, আল্লাহ আল্লাহ আল্লাহ। বান্দা যখন আল্লাহ নামের জিকির করে, জবানটা তো তখন বান্দার থাকে না, জবানটা তো আমার মাওলার হয়ে যায়, গোলামের হাতটা আমার মাওলার হয়ে যায়। মেরে ভাইও, এজন্য জিকির আরম্ভ করবেন, জবান দ্বারা জিকির করতেই থাকবেন। এই জিকিরকারীওয়ালাদের জন্য আল্লাহ তাআলা বিশেষ একটা খাস মেহমান খানা আল্লাহ জান্নাতে রেডি রাখছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য মন খারাপ করবেন না। ওলামায়ে কেরাম মঞ্চে আইসা আপনাদেরকে মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এইগুলো বলাবে, আপনারা মনে কষ্ট নেন না। বরং একবার করে সুবহানাল্লাহ বললে, একবার করে আলহামদুলিল্লাহ বললে রব্বে কারীম বলতে দেরি তো, গোলামের জবান দিয়ে উচ্চারণ হইতে দেরি তো, রব তার জান্নাতে একটা করে গাছ, ফলের গাছ রোপণ করতে আল্লাহ দেরি করে। সুবহানাল্লাহ বলেন। এই যে বলছেন একটা গাছ হয়ে গেছে, একটা গাছ কিন্তু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আবার বলছেন আবার হয়ে গেছে। সারাদিন বলবেন, সারাদিন জান্নাতে একটা করে মাকাম আপনার তৈরি হবে, জান্নাতে একটা করে গাছ রোপণ হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য বাহিরে যারা আছে তাদের জন্য কিন্তু এই গাছ হবে না। কখন যে কার, কখন কোন সময় যে মরণ আইসা যায় বলার মতো সক্ষমতা কারো আছে? জোরে বলেন আছে? নাই। আচ্ছা, যদি আপনাকে জানা দেওয়া হইতো সামনে কি হবে, তাহলে কেমন হইতো বলেন তো দেখি? হ্যাঁ, যদি যাই না যাইতো যে সামনে আমার অমুক অমুক লস হবে, যদি এরকম জানতো, ভবিষ্যৎ যদি জানতো, তাহলে কেমন হইতো? কঠিন অবস্থা হয়ে যাইতো না ভাই? খুব কঠিন বিপদ হইতো। কারণ সামনে কি হবে এই সম্পর্কে মানুষের না জানাটাই উত্তম। যারা বলেন ঠিক কিনা? না জানাই উত্তম। যদি কেউ জানতে চায় তাহলে বিপদ নিশ্চিত। মেরে ভাইও, একটা ওয়াকিয়া মনে পড়লো, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটা ওয়াকিয়া। এক গোলাম মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছে তুর পর্বতে। তো প্রতিমধ্যে এক আল্লাহর গোলামের সাথে সাক্ষাৎ। আল্লাহর গোলাম বলতেছে, নবী হে, আপনি বুঝি আল্লাহর লগে কথা কইতে যাইতেছেন? হ্যাঁ। কেন, তোমার কোনো সমস্যা? কয় আমার তো এরকম কোনো সমস্যা না, একটা আবদার আছে, আরজি আছে।
আপনার রবকে বলবেন, কথা বলার ফাঁকে এক সময় একটু আমি অধমের একটা আরজি পেশ করবেন, আল্লাহ যেন আমাকে এটি দিয়ে দেন। বলে কি আল্লাহরে জিজ্ঞেস করবেন আমি একটু ভবিষ্যৎ জানতে চাই, মানে সামনে কি হবে এইটা একটু জানার ইচ্ছা, আমাকে এই ক্ষমতাটা যদি আল্লাহ দিত তাইলে আমার মনের একদম মানে মনের যে একটা ব্যথা এটা বসে গেছে। কথার ফাঁকে মুসা কালিমুল্লাহ আল্লাহরে জিজ্ঞেস করতেছে, আল্লাহ আমি আসতে কালে অমুক গোলামের লগে দেখা, তোমার অমুক গোলামের লগে দেখা, গোলাম তো এই আরজি করছে, ভবিষ্যৎ জানতে চায়। আল্লাহ বলে মুসা রে সাবধান করে দাও, ও যেন ভবিষ্যৎ না জানতে চায়, ওরই বিপদ হবে। মুসা কালিমুল্লাহ চলে গেছি, আল্লাহর গোলাম বসে আছি যে এই রাস্তা দিয়েই তো মুসা কালিমুল্লাহ কথা বলে যাবে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ গেছে, আল্লাহর গোলামের লোক দেখা, আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে, ও নবী আমি যে আপনার কাছে একটা আরজি জানাইছিলাম মনে আসেনি? আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বলে, হ্যাঁ মনে আছে। আল্লাহ তোমারে সাবধান করে দিছি, ভবিষ্যৎ জানার জন্য চেষ্টা করো না, তোমার বিপদ হবে। আল্লাহর গোলাম বলে, না 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 আমার আপনি এই কথা বললে চলবে না, আমার মনের ব্যথা, আমি আমার ভবিষ্যৎগুলো জানতে চাই। মুসা কালিমুল্লাহকে যখন অনেক আরজি জানানোর পরে অনেক পিরাপিরি করছে, না আমাকে জানতেই হবে, আল্লাহর কাছ থেকে দোয়া করে আপনি আমার জন্য এই হিকমত এই এলেমটা নিয়ে আসবেন, আমি ভবিষ্যতের জ্ঞান জানতে চাই। মুসা কালিমুল্লাহ পরের দিন চলে গেছে, আল্লাহর লগে কথা বলতেছে, কথার ফাঁকে আবার জানাইছে আরজি, ওগো রব আপনার গোলাম বারবার এই কথাই বলে যে আরজি জানাইছে যেন সে ভবিষ্যৎ জানতে পারে, মেহেরবানি করে আপনার গোলামটাকে দিয়ে দেন। ঠিক দোয়া করছি, মুসা কালিমুল্লাহ দোয়া করছে তো আল্লাহ তাআলা আল্লাহর গোলামকে ভবিষ্যৎ জানার ইলমটা আল্লাহ দিয়ে দিছি। এখন তো লোকটা ভবিষ্যতের ইলম জানে, কিছুদিন পর সে জানতে পাইল তার বাড়ির একটা ঘোড়া, পালিত ঘোড়া মরবে, কিছুদিন পরেই তার পালিত ঘোড়াটা মারা যাবে। চিন্তায় পড়ে গেল, এত সুন্দর ঘোড়া, এত সুন্দর তেজস্বী ঘোড়া যদি মইরা যায় তো আমার তো লাল বাতি জ্বলে যাবে, বহু টাকা লস হয়ে যাবে। এজন্য আল্লাহর গোলাম বাজারে নিয়ে বিক্রি করে দিছি, লস খাইব না। ও যে ভবিষ্যৎ জানছে, লস খাইতে রাজি না। আর যখন ঘোড়াটা বিক্রি করে বহু টাকা বিক্রি করে বাড়ি আসতেছে, মনে মনে খুশি, আর মনে মনে ভাবতেছে মুসা যে বলছে যদি ভবিষ্যতের ইলম জানা হয় আমার নাকি বিপদ হবে, কই তো আমি তো বিপদ দেখি না, বরং ভবিষ্যতের ইলম জানার কারণে আমার লাভ। মরে মরুগা, পরের বাড়ি গিয়া মরুগা, আমার সমস্যা কি? যে বলেন ঠিক না, মরলে পরের বাড়ি মরবো, পরের লস হইব, আমার তো না। এই এক শ্রেণীর মানুষ আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। এত চোখের পানি, এত মায়া ঘেরানো পৃথিবীটা, কখন যে কোন সময় যে মালাকুল মউত আইসা টান দিয়া রূহটাকে বের কইরা জমিনের উপর একটা ধাক্কা দিয়ে আমাকে আপনাকে ফেলে চলে যাবে, বলার মতো কারো কোনো অবকাশ। মৃত্যু যখন ঘনে আসবে, একটা মিনিট, একটা সেকেন্ড এদিক সেদিক হবে। আল্লাহ তাআলা এই কথাটাই কোরআনুল কারীম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মৃত্যুর স্বাদ প্রত্যেকটা মানুষকে আস্বাদন, মরণ যেহেতু আছে, মৃত্যু যিনি দান করেন
হায়াতও তিনি দেন। জোরে বলেন ঠিক না? আল্লাহ তাআলা সূরাতুল মুলকে এই কথাটাই স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আল্লাযী খালাকাল ইনসান, মানুষকে আল্লাহ সৃষ্টি করছেন, হায়াতও সৃষ্টি করছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই সূরার সম্ভব দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ হায়াত এবং মৌতকে সৃষ্টি করেছেন কেন? আহসানু আমালা, কে অধিক নেক আমল। মেরে ভাইও, রবের সামনে দাঁড়াইতেই হবে, মিস নাই। তো রবের সামনে দাঁড়ানোর আগে নিজের আমল নামাটা একটু পরিষ্কার করা দরকার না? জোরে বলেন না ভাই, জোরে বলেন না ভাই। এই কলবে যদি গুনাহ থাকে, কালো যুক্ত থাকে, মালিকের সামনে চেহারাটা দেখাইবেন কেন? যে মালিক গোলামকে এত মায়া করে, এত দয়া করে আল্লাহ বানাইছে, পরিষ্কার একটা দিল দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। রব তো আবার পরিষ্কার দিলটাই আবার চান। গোলামকে আল্লাহ পরিষ্কার একটা অন্তর দান করছেন। আল্লাহ তাআলা বলে ওই পরিষ্কার অন্তরটা আবার আমারে রিটার্ন দিয়ে দিবি। যদি পরিষ্কার অন্তর যদি আমি রবের কাছে না নিয়ে আসোস, তোর জন্য শাস্তি হিসাবে আমি আল্লাহ জাহান্নাম রাখছি। পরিষ্কার একটা দিন দুনিয়ার জমিনে আসবে, গোলাম আসবে। গোলাম যে গুনাহ করবে রব কিন্তু এটা জানে, গোলাম গুনাহ করবে রব এটা জানে। এজন্যই তো আল্লাহ তাআলা নিজের নামটা গফফার রাখছেন। গফফার নামের ওসিলায় আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবি। সুবহানাল্লাহ। বান্দা হাজার হাজার গুনাহ করছে, গোলাম কোটি কোটি গুনাহ করছে। গুনাহ করতে করতে গোলাম সারা পৃথিবী ভইরা ফেলছে। রব বলে বান্দা শয়তানের পামে পয়রা গুনাহ করছো, সমস্যা নাই, সমস্যা নাই। একটাবার দিল থেকে বল না, একটাবার আস্তাগফিরুল্লাহ। গোলাম রে, আস্তাগফিরুল্লাহ দিল থেকে বলতে দেরি তো আমি রব তোর জিন্দেগির গুনাহ মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। শুধু কি আল্লাহ তাআলা গুনাহ মাফ করেই ক্ষান্ত হবে না? আল্লাহ তাআলা সূরা নূহতে বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। سبحان الله বলেন। গোলাম গুনাহ করছে, গোলাম যখন গুনাহ করে আল্লাহ তাআলা রিজিকের দ্বারটাকে আল্লাহ তাআলা সংকুচিত করে দেন। দেখবেন চতুর্দিক থেকে বিপদ আর বিপদ আসতেছে। বর্তমান সমাজের মধ্যে দেখা যায়, গত বেশ কয়েক মাস আগে, মাস দুয়েক আগে বাংলার জমিনে আল্লাহ তাআলা এমন গরম দিছে, মানুষগুলোর মাথাগুলো যেন গলে পচে যাবে, গলে যাবে। প্রচন্ড প্রখর রোদের মধ্যে গোলাম দাঁড়ায় থাকতে পারে নাই। মানুষ পানির জন্য, আসমানের পানির জন্য মানুষ ছটফট আরম্ভ করছে। বাংলার বিভিন্ন আনাচে কানাচে শুধু ইস্তিসকার নামাজ আদায় করছে, কিন্তু পানি নাই। কেন বলেন তো কেন? গোলাম নিজের গুনাহ করছে, গুনাহ করে জিন্দেগিটাকে গুনাহ করে তামা করছে। তো আল্লাহ তাআলা গোলামদের উপরে নারাজ হয়ে গেছে, যার কারণে আসমানের মালিক বৃষ্টি বর্ষণটা বন্ধ করে দিছে। সমস্ত গোলামগুলা যখন বুঝতে পারছে যে বৃষ্টি ছাড়া তো দুনিয়ার মানুষ বাঁচতে পারে না, এজন্য আল্লাহর কাছে প্রাণপণভাবে চেষ্টা করছে আর ক্ষমা চাইছে। বহু গোলামকে দেখা গেছে চোখের পানি ফেলে ফেলে আস্তাগফিরুল্লাহ বলছে,
আস্তাগফিরুল্লাহ বলার পরে আল্লাহ তাআলা ওয়ায়ুমদিদকুম আস্তাগফিরুল্লাহ বলার পরে আল্লাহ তাআলা রহমতের বাড়ি দ্বারা আল্লাহ তাআলা বর্ষণ আরম্ভ করছি। এটা তো নতুন কিছু নয়। কওমে মূসার জামানায় বৃষ্টি নাই, প্রখর বৃষ্টি নাই, প্রচন্ড রোদের কারণে পশু পাখিগুলো পানির তাড়নায় পিপাসার তাড়নায় জিহ্বাগুলো বের হয়ে যাইতেছে। মানুষগুলো পানির কারণে ছটফট আরম্ভ করছে। পানি নাই, পানি নাই। কওমের লোকগুলা মুসা কালিমুল্লাহর কাছে আসছে। নবী মুসা একটু দোয়া করেন না আল্লাহর কাছে, রব্বে কারীম যেন রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করে, মেহেরবানি করে একটা দোয়া করেন না দেখি, আপনি তো নবী। মুসা কালিমুল্লাহ বলে ঠিক আছে, আগামীকাল ময়দানের ভিতরে আসবা, তোমরা মাঠে চলে আসবা, তোমাদেরকে নিয়ে রবের কাছে হাত তুলে মোনাজাত করব। ঠিক সব মানুষগুলা যখন মাঠে ময়দান আসছে, নবী মুসা কালিমুল্লাহ সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করছে আর রবের কাছে দোয়া করতেছে, মালিক রে বৃষ্টি নাই, মেহেরবানি করে রহমতের বাড়ি দ্বারাটা আপনি বর্ষণ করেন। দোয়া করে নবী হইয়া দোয়া করার পরও আল্লাহ তাআলা দোয়াটা ফেরত কবুল করেন নাই, বরং বৃষ্টি তো আল্লাহ দেয় নাই, আরো রোদের তীব্রতা আল্লাহ বাড়ায়া দিছি। নবী মুসা হয়রান হয়ে গেছে, আল্লাহর কাছে কল আরম্ভ করছে, কল দিছে নবী হইয়া দোয়া করলাম, বৃষ্টি নাই তো বৃষ্টি নাই, আল্লাহ কেন? আমি নবীর দোয়া কি তোমার কাছে কোনো মূল্য নাই? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওহী পাঠালেন, মুসারে তুমি আমার নবী, তুমি আমার পেয়ারা বান্দা, তোমার মূল্য আছে আমার কাছে, কিন্তু এই ভরা মজলিসের মধ্যে একজন পাপী আছে, এই পাপীর অপরাধের কারণে আমি আল্লাহ বৃষ্টিটা বন্ধ করে দিছি। মুসারে তুমি ঘোষণা দাও, এই পাপী যেন এই মজলিস থেকে বের হয়ে যায়, এলাকা তারা হয়ে যায়, এলাকা ছেড়ে চলে যায়। যতক্ষণ পর্যন্ত এই পাপী, এই পাপিষ্ঠ জালিম যতক্ষণ পর্যন্ত এলাকা না ছাড়বে, আমি রব ততক্ষণ পর্যন্ত বৃষ্টি দেব না। নবী মুসা কালিমুল্লাহ পাহাড়ের চূড়ায় দাঁড়ায় ঘোষণা দিয়েছি, এই কি আছো, মেহেরবানি করে দ্রুত তুমি বের হয়ে যাও, তোমার একার কারণে অবুঝ প্রাণীগুলো পানির জন্য ছটফট করে মারা যাইতেছি। জালেম তুমি দ্রুত উঠে চলে যাও, আল্লাহ তোমার উপরে নারাজ। মুসা কালিমুল্লাহ ঘোষণা দেয়, কিন্তু কোনো গোলাম বের হয় না, একজন আরেকজনের দিকে তাকায় আছে, কিন্তু কোন গোলাম তো মজমাত থেকে বের হয়ে যায় না। মেরে ভাইও, ইতিমধ্যেই কিছুক্ষণ পরে মুসা কালিমুল্লাহ আকাশের দিকে তাকায় দেখি প্রখর রোদটাকে আল্লাহ সরা দিয়া মালিক রহমতের বৃষ্টির জন্য আকাশে মেঘমালা রেডি করছি। তাকাইতে দেরি তো আল্লাহ তাআলা মুষলধারে বৃষ্টি আরম্ভ করা দেরি করে নাই। সুবহানাল্লাহ বলেন, এমন বৃষ্টি আল্লাহ দিছে, মুসা কালিমুল্লাহ বৃষ্টি মাঝে আল্লাহর কাছে আবার কল আরম্ভ করে দিছে। মুসা কালিমুল্লাহ রবের সাথে কথা বলা আরম্ভ করছে, ডাক দে বলে, মালিক নবী হইয়া দোয়া করলাম গো আল্লাহ, বৃষ্টি পড়ে নাই, ঘোষণাও দিলাম কোন জালেম বান্দা মজলিস থেকে বের হয়ে যায় নাই। বুঝলাম না আল্লাহ, বুঝলাম না। আবার দেখি তুমি বৃষ্টি দিছো, কোনো গোলাম বের হয়ে যায় নাই। আল্লাহ, আমি নবীকে কি তুমি অপমান করলা? নবী হইয়া ঘোষণা দিলাম, কোনো গোলাম বের হয় নাই, আবার বৃষ্টি বর্ষণ করলা। কেমন যেন আমার কাছে মনে হয় আপনি আমি মুসা কালিমুল্লাহকে অপমান করলেন।
मूसा के तो अपमान हो बेर ही হয় নাই আল্লাহ তাআলা मूसा কালিমুল্লাহর উপরে ওহী পাঠাইলেন এ আমার নবী मूसा मूसा রে আমি আল্লাহ তাআলা যে গোলামের জন্য বৃষ্টি দেই নাই আমি রব ওই গোলামের জন্য আবার বৃষ্টি দিয়েছি সুবহানাল্লাহ मूसा রে তুমি যখন ঘোষণা করে দিছো আমার গোলাম চতুর্দিকে তাকায়া দেখে কেউ তো বের হয় না ভরা মজলিস থেকে হাজার হাজার মানুষের মধ্য থেকে বের হয়ে যাবে আমার গুনাহগার পাপিষ্ট গোলাম তো আমার লগে কথা বলা আরম্ভ করছে আমারে ডাইকে ডাইকে বলে আল্লাহ সারাটা জীবন গুনাহ করছে আল্লাহ কোনোদিন তুমি প্রকাশ করো নাই গুনাহগুলোকে তুমি সাত্তার নামের চাদর দিয়ে ঢাইকা রাখছিলা কোনোদিন তুমি আমার রিজিকটা বন্ধ করে দাও নাই কোনোদিন তুমি আমার অপমান করো নাই লাঞ্ছিত করো নাই আজকে তুমি হাজার হাজার জনতার সামনে আমি পাপীকে তুমি লজ্জিত করবা অপমান করবা আল্লাহ এর চেয়ে ভালো তুমি আমাকে মজলিসের মধ্যেই মরণটা দিয়ে দাও তা না হয় তোমার রহমতের ওসিলায় আমাকে মাফ করে দাও আল্লাহ আমি পাপীর কি জায়গা নাই দুনিয়ার সব মানুষ আমাকে ঘৃণা করতে পারে সব মানুষ তাদের দুয়ার থেকে দূর দূর করে তারা দিতে পারে কিন্তু তুমি তো রহমান তুমি তো রহিম তুমি তো আমাকে বেজ্জতি করে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে পারো না আল্লাহ তোমার রহমতের ওসিলায় আমাকে ক্ষমা করে দাও তওবা করছি জিন্দেগিতে আর কোনোদিন গুনাহ করব না मूसा তুমি বলো আমার গোলাম যখন চোখের পানি ফেলে ফেলে আমি রবকে যখন রহমান বলে ডাকতেছে मूसा রে তুমি বলো তো দেখি আমি রহমান হইয়া কেমনে আমি আমার গোলামকে মাফ করি না দিল থেকে একটা বার চিৎকার দিয়া বলছে আস্তাগফিরুল্লাহ এই আল্লাহর গোলামগুলো চোখে পানি দিয়া বলেন না আস্তাগফিরুল্লাহ দিল থেকে বলেন আস্তাগফিরুল্লাহ মেরে ভাইও গুনাহ নাই এমন কোন গোলাম আল্লাহর নাই প্রত্যেকটা গোলামের তো গুনাহ আছে শুধু নবীরা ব্যতিরেকে এজন্য দিল থেকে আস্তাগফিরুল্লাহ বলার পরে मूसा কালিমুল্লাহকে বলতেছে এই मूसा আমার বান্দা এখানে বৈশা আমি রবের কাছে মাপ চাইছে আমি আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দিই যেই বান্দার কারণে রহমতের বৃষ্টি আমি আল্লাহ বন্ধ করে দিয়েছিলাম ওই গোলামের কারণে আমি আল্লাহ রহমতের বাড়ি দ্বারা আবার চালু করে দিছি ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ক্ষমা চাইছে রবের কাছে রহমতের বৃষ্টি আল্লাহ তাআলা ঢাইলা দিছে প্যারা হাজরিন সবাই তো আমরা কবরের যাত্রী জোরে বলেন কোথাকার যাত্রী আর জোরে আওয়াজ দিয়ে বলেন কোথাকার যাত্রী জোরে বলতে হবে কোথাকার যাত্রী কবরের যাত্রী যারা মৃত্যু যখন মরতেই হবে আল্লাহ তাআলা মরণটাকে বাঁধে দিয়েছেন মৃত্যু ব্যতিরেকে কোনো গোলামের জান্নাতে যাওয়া সম্ভব মেরে ভাইও কবর নামক এমন একটা জায়গা যে কবরের মধ্যে আলো নাই বাতাস নাই জানালা নাই দরজা নাই সাথী নাই সঙ্গী নাই কিচ্ছু নাই একজন গোলাম যখন মৃত্যু হয় পৃথিবীর সমস্ত বালাখানা রাইখা গোলাম কবরের দিকে রওনা দেয় শেখ সাদির মতো খালি হাতে আসছো খালি হাতে যাইবা দুনিয়াটাই হলো মুসাফির খানা মুসাফির মানুষ যেমনি দুনিয়া আসছে তেমনি দুনিয়ার থেকে বিদায় হতে হবে চিল্লা বলে ঠিক কিনা
মরণের পরে গোলামের মাত্র 3টা আমল জারি থাকবে। এই যে এখানে বসে বসে সুবহানাল্লাহ বলতেছেন, আলহামদুলিল্লাহর আওয়াজ দিয়ে আল্লাহকে খুশি করতেছেন, এই যে আওয়াজ, আর এই ভরা মজলিসে বসে 1 ফোঁটা চোখের পানি ফেলে যদি কাঁদতে পারেন, আপনার চোখের ফোঁটা পানি জমিনে গড়ার আগেই আল্লাহ তাআলা আপনাকে মাসুম বানায়া বাড়িতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য বাজান কবরের কথা বললে সাহাবায়ে কেরামের মতো কান্না করবেন, আল্লাহর ভয়ে কাঁদবেন। হাদিসে আল্লাহর নবী বলেন 2 ফোঁটা পানি আল্লাহর কাছে বড় প্রিয়, সবচেয়ে দামি হলো 2 ফোঁটা। কি হাদিসে আল্লাহর রাসূল বলেন 1 নম্বর হলো চোখের পানি, আর 2 নম্বর হলো শহীদের রক্ত। আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তাদের রক্ত জমিনে পড়ার আগেই জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা গোলাম তো আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার মতো ক্ষমতা নাই। আপনারা অনেক মানুষ আল্লাহর গোলাম, আল্লাহর রাস্তায় শহীদ হওয়া ব্যক্তিকে অনেক গোলাম চলে গেছে দুনিয়ার থেকে। দেখেন তো আল্লাহর বড় ইহসান, একমাত্র চোখের পানিকে রব্বে কারীম শহীদের রক্তের সাথে মাওলা সমান সমান বানায় দিছি। আল্লাহু আকবার। এজন্যই ভরা মজলিসে আপনারা কান্না না আসলেও কান্নার ভান করবেন না ইনশাআল্লাহ। মেরে ভাইও বলতেছিলাম, মানুষ যখন মারা যায় দুনিয়ার সব কিছু গোলামের বন্ধ হয়ে যায়, আল্লাহর গোলামের মাত্র 3টা আমল জারি থাকে। যেই 3টা গোলাম 3টা অ্যাকাউন্ট মাত্র জারি থাকে। এই যে যারা এখানে আসছেন প্রত্যেকের অ্যাকাউন্ট জমা করছেন, যেন কিছু কিছু করে জমা করেন, যেন হায়াত যখন কাছাকাছি আসবে, বৃদ্ধকাল যখন আসবে, সঙ্গে সঙ্গে যেন বৃদ্ধকালে যেন আরাম এসে খাইতে পারেন, খেতে পারেন। এজন্য প্রত্যেকের অ্যাকাউন্টে কিছু কিছু করে যৌবনকালে জমাইতেছি। ঠিক না? মানুষের এরকম যারা বুদ্ধিমান লোক তারা কিন্তু ঠিকই প্রতিদিন আল্লাহর জন্য কিছু কিছু করে খরচ করেন। আল্লাহর রাসূল হাদিসে পাক ইরশাদ করেন, বান্দা গোলাম যখন মরে যায়, কবরে চলে যায়, গোলামের সব রাস্তা বন্ধ হয়ে যায়, মাত্র 3টা অ্যাকাউন্টের টাকা, 3টা অ্যাকাউন্টের বিষয় জিনিসগুলো আল্লাহ কবরে পাঠান। 1 নম্বর কি কয়? 1 নম্বর হলো সাদাক, 1 নম্বর হলো নেক পুত্র, নেক সন্তান। যদি আল্লাহর গোলাম যদি আল্লাহর জমিনে রাখে, আল্লাহ তাআলা নেক সন্তানের আমলগুলার থেকে আল্লাহ তাআলা সবগুলো বান্দার কবরে পৌঁছায় দেয়। যেমন মনে করেন এই যে জান্নার আশেপাশে এলাকা এবং বহু দূর দূরান্ত থেকে আপনাদের এই মাদ্রাসায় শত শত ছাত্ররা ইতিমখানায় লেখাপড়া করে, জোরে বলেন ঠিক কিনা? এই যে বাচ্চারা ইতিমখানায় লেখাপড়া করতেছে, মাদ্রাসায় লেখাপড়া করে, জানি না কোন সন্তানের জানি মাটা দুনিয়া ছেড়ে গেছে, জানি না কোন সন্তানের বাবা ডাকটা চিরতরে বন্ধ হয়ে গেছে। এই ভরা মজলিসের মধ্যে জানি না কার জানি জনম দুঃখিনী মাটাও চলে গেছে, জানি না কার জানি জনম দুঃখী বাবা চলে গেছে। এই সন্তানগুলো একটা করে হরফ পড়বে আর তাদের কবরে সব পুষতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামের মাঝে কুরআনুল কারীমের তেলাওয়াত যে বড় প্রিয়, আল্লাহ তাআলা নেক সন্তান দুনিয়ার জমিনে কোনো গোলাম যদি রাখা যায়, আল্লাহ তাআলা নেক সন্তানের বদলতে বান্দার জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের ভিতরে একটা বনি ইসরাইল একটা ওয়াকিয়া বয়ান করেন। সম্ভবত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম তিনি সফরে বের হয়েছেন, কোন এক কবরস্থানের পাশ দিয়ে যাইতেছেন। হঠাৎ করে ঈসা রুহুল্লাহর নজরটা গোরস্থানের দিকে চলে গেছে। হঠাৎ একটা কবরের দিকে নজরটা চলে গেছে। নজর দিছে তো দেখে যে কবর থেকে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। ঈসা রুহুল্লাহ কোনো কিছু না বলে আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ চলে গেছেন। দীর্ঘ বছর পর আবার ওই রাস্তা দিয়ে যাইতেছি,
দেখে যে ওই একই কবর থেকে জান্নাতের মেশক আম্বরার ঘ্রাণ ছুটে আসতেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি আজীব ব্যাপার, কি আজীব ব্যাপার। একই কবর থেকে জাহান্নামের আগুন দেখে গেছে, একই কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। ঈসা রুহুল্লাহর মনে প্রশ্ন জেগে গেছে, লগে লগে নামাজটা পড়ে আল্লাহর লগে কল দিছি, আল্লাহর লগে কথা বলে আরম্ভ করছে, সিজদায় পড়ে গেছে। ঈসা রুহুল্লাহ ডাকতে বলে, ওগো মালিক, বুঝলাম না তো বুঝলাম না, যখন আমি এই কবরস্থানের পাশ দিয়ে গেলাম দেখতে পেলাম যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। কয়েক বছর পর একই গরুস্থানের পাশ দিয়ে যাচ্ছি গো আল্লাহ, এখন দেখি জান্নাতের ঘ্রাণগুলো ভেসে আসতেছে। আল্লাহ বুঝলাম না ব্যাপারটা কি। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ঈসা রুহুল্লাহর উপরে ওহী পাঠালেন। ও ঈসা, ব্যাপার এরকম না, ব্যাপার হলো এই, ঈসা রে তুমি যেই কবরস্থানে জাহান্নামের আগুন দেখছো, ওই কবরস্থানে আমি আল্লাহ তাআলা জাহান্নামের আগুন যখন দিছিলাম তখন আমি আমার গোলামের উপরে ক্রোধান্বিত ছিলাম, রাগান্বিত ছিলাম। কিন্তু এখন তুমি দেখতে পাচ্ছ জান্নাতের ঘ্রাণ ভেসে আসছে। এখন তো আমি আমার গোলামের প্রতি আর নারাজ নাই, বরং আমি আমার গোলামের প্রতি খুশি। ঈসা রুহুল্লাহ বলে, আল্লাহ বুঝলাম না, রাগান্বিত আবার খুশি হলেন কেন, কি কারণে? কারণ হলো মানুষ যখন ইন্তেকাল করে গোলামের তো সমস্ত আমলের দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দেয়। আল্লাহ তুমি তো বন্ধ করে দিছো, কি সিস্টেমে তার কবরে আবার জান্নাতের ঘ্রাণ চালু হলো? ঈসা রুহুল্লাহ আল্লাহর কাছে বলে, আল্লাহ তাআলা বলে, সারি এই গোলাম যখন দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময়টা ঘনে আসছে, তখন এর বিবির গর্ভে একটা সন্তান আমি আল্লাহ তাআলা দান করেছি। মৃত্যুর আগে ওসিয়ত করছে বিবিকে, বিবিরে আমি তো আল্লাহ তাআলার নাফরমান গোলাম, আমি জানি আমার রব তো আমার উপরে অসন্তুষ্ট। ও বিবি, আমি গোলাম যদি কবরে যায় আমার মালিক জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দিবি। বিবি রে, আমি যেরকম পাপী হয়েছি আমার ওই সন্তানটাকে তুমি পাপী বানাইও না। আমার এই সন্তানকে যদি আল্লাহ তাআলা দুনিয়ার মুখ দেখা, একটু বড় হইলে কথা বলা আরম্ভ করলে, আমার এই সন্তানটাকে বর্তমান জামানার নবীর উপরে যে কিতাব নাজিল হয়েছে ওই কিতাবের আলেম তুমি বানাইও। ঈসা রে আমার বান্দি, স্বামীর ওসিয়ত অনুযায়ী বাচ্চাকে আমি আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছি। ও ঈসা, আমার গোলাম যখন একটু একটু করে হাঁটি হাঁটি পা পা করে বড় হয়ে গেছি আর জবান খুলে যখন কথা বলা আরম্ভ করছি, তখন ওই বাচ্চার মাটা হাতটা ধইরা মাদ্রাসায় নিয়ে গেছি। মাদ্রাসায় নেওয়ার পরে হুজুর তারে প্রথম সবক দিছে। প্রথম সবকটাই দিল কি, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যতগুলো কিতাব আল্লাহ নাজিল করছে প্রত্যেকটা কিতাবের শুরুতে আল্লাহ তাআলা লিখে দিয়েছে, পড়েন আমার সাথে সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেকটা কিতাবের শুরুতে বিসমিল্লাহ। ও ঈসা, আমার ওই ছোট্ট গোলামটা মাদ্রাসায় গিয়া সর্বপ্রথম যে বাক্যটা শিখছে, ঈসার সর্বপ্রথম আমার গোলামের জবান দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম উচ্চারণ হয়েছে। ঈসা তুমি বলো, তুমি বলো। আমার গোলাম জবান দিয়া আর রহমান আর রহিম শব্দ বের করছি। আমি রহমান হইয়া কেমনে কইরা তার বাবার কবরের আযাব দিয়ে থাকি? বলো ঈসা, বলো। রহমান আর রহিম এই নাম তো আমি আল্লাহই রাখছি গোলামের জন্য। আমার ছোট্ট গোলাম
জবান দিয়ে বিসমিল্লাহ আরম্ভ করছে, রহমান আর রহিম বলে চিৎকার দিছে, আমি রহমান হইয়া কি আমার গোলামের বাবার কবরে আর আযাব রাখতে পারি? সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করেন তো, এখন বলেন উপকারী সন্তান, এমন নেককার সন্তান আল্লাহ তাআলার গোলাম যারা আছেন দুনিয়ার জমিনে যদি রেখে যান, এই গোলামগুলো মাদ্রাসার তালিবুল ইলমগুলোর এত পাওয়ার যে এত সম্মানিত। হাদিসে আসছে হাফেজ কোরআন যারা দুনিয়ার জমিনে কোরআনের হাফেজ ছিল এবং আলেম হয়েছে, যদি তারা আমল করে কবরে আল্লাহর সাথে দিদার করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের মাঠে এই সন্তানদের মা বাবাকেও আল্লাহ তাআলা নূরের টুপি আল্লাহ পরায় দিবি। সুবহানাল্লাহ। এত দামি মানুষদেরকে বর্তমান আমরা সবচেয়ে কম দামি করে রাখছি। জোরে বলেন ঠিক কিনা? আজ এই বাংলার জমিনের কথাই বলি, আজ ইমামদের মূল্যায়ন নাই, মাদ্রাসার তালিবুল ইলমদেরকে অনেক ভাই দেখতেই পারে না। জোরে বলেন ঠিক কিনা? অথচ এই মাদ্রাসার তালিবুল ইলমদের এত পাওয়ার। আল্লাহর নবী হাদিসে পাকে ইরশাদ করেন, ফাওয়াল্লাযী বিয়াদি মুহাম্মাদিন ফাওয়াল্লাযী মুহাম্মাদিন বিয়াদি। হাদিসে আসছে যে আল্লাহর রাসূল বলেন, ওই সত্তার কসম যেই রবের হাতে আমি মুহাম্মাদের প্রাণ, ওই রবের কসম করে বলতেছি যে আল্লাহ তাআলা যেই সকল আল্লাহর গোলামগুলো মাদ্রাসায় পড়ার জন্য কেবলমাত্র যাতায়াত শুরু করছে, যাতায়াত এখনো পড়ে নাই, শুরু করছে, আল্লাহ তাআলা তারা প্রত্যেকটা কদমে বিকুল্ল কদম, প্রত্যেকটা কদমে আল্লাহ তাআলা ইবাদত সানা তাই 1 বছর নফল ইবাদত সব আল্লাহ লিখে দেন। সুবহানাল্লাহ। একটা মানুষ সারা দিন রোজা রাখে, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় রবের প্রেমের সাগরে হাবুডুবু খায়, এই যে গোলাম এত ইবাদত করে, এত ইবাদত করার পরেও ওই যে মাদ্রাসার ছাত্র যেই সকল গোলাম সবেমাত্র মাদ্রাসায় আল্লাহর কালাম শেখার জন্য যাতায়াত করতেছে, প্রত্যেকটা কদমে ওর চাইতে বেশি সব আল্লাহ তাআলা তার আমলনামায় দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এত পাওয়ারফুল এই মাদ্রাসার ছাত্র। অথচ বর্তমান সমাজের অবস্থা দেখছেননি, ইমামদের সবচেয়ে কষ্ট বর্তমান ইমামদের। জোরে বলেন ঠিক কিনা? মেরে ভাইও, আমার দেখা, আমার চোখে দেখার কথা বলতেছি। একটা ইমাম ঈদের সময়গুলো এগুলো দেখা যায়, আমি নিজে প্রমাণিত। একজন ইমাম দেখি মসজিদের সামনে সিঁড়িতে বসে বসে ঈদের একদিন আগে কান্নাকাটি করতেছে, চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে, কেউ নাই। হঠাৎ করে আমার নজর গেল, আমি সামনে আগায় গেলাম, হযরত কাঁদেন কেন? কি হয়েছে? বাড়িতে কোনো মানুষ অসুস্থ নাকি আপনার কোনো আত্মীয় স্বজন মারা গেছে? আমার গলাটা জড়ায় ধরে বলে, ভাই আমার মাও মারা যায় না, আমার কোনো আত্মীয় স্বজন মারা যায় নাই, আমার কলিজা ফাইটে যাচ্ছে, আমার দুঃখ আমার কষ্ট দেখার মতো কেউ নাই আল্লাহ ছাড়া। ইমাম সাহেব কাঁদতেছে। আমি বললাম, কি হয়েছে ভাই? বলেন না দেখি কি হয়েছে, চেষ্টা করব দেখি কিছু করা যায় কিনা। হযরত হাওমাও করে কাঁদতেছেন আর বলতেছেন, হযরত আমার বিবি টেলিফোনে আমাকে ফোন দিয়েছে যে আপনার বাচ্চাগুলোর পরনে নতুন কাপড় নাই, পাড়া প্রতিবেশীর সন্তানগুলো নতুন কাপড় পরে পরে দৌড়াদৌড়ি করতেছে, খেলাধুলা করতেছে, আপনার সন্তান ওই বাচ্চাদের কাছে গিয়ে একটু খেলার চেষ্টা করতেছে, ওই বাচ্চাগুলো আপনার সন্তানকে ধাক্কা দিয়া ফেলে দিছে, যা তোর এই পুরাতন কাপড় নিয়ে আমাদের সাথে খেলতে পারবি। হযরত আমার সন্তান ওই সন্তানগুলোকে ডেকে বলতেছে, আমার বাবাও নতুন কাপড় আনবে, আমি পরে পরে তোদেরকে দেখাবো। হযরত আমার বিবি টেলিফোনে হাউ মাউ করে কেঁদে কেঁদে আমার কাছে অভিযোগ করছে, আজকে আমার কাছে টাকা নাই, আমার সন্তানকে আমি নতুন কাপড় পরাইতে পারতেছি না, আমার কলিজাটা ফাইটে যাইতেছে, আমি বাবা হয়ে আমার সন্তানের গায়ে আজকে আমি একটা নতুন কাপড় তুলে দিতে পারতেছি না। বলেন আমি বাবা বেঁচে থাকার চেয়ে না থাকাই বলো, চিল্লায় বলেন ঠিক।
মেরে ভাইও এই ইমামের মতোই এখানে অনেক ভাই আছে যারা ইমামের মতোই ঈদের সময় আপনারা মা বাবার হাতে কিছুই দিতে পারেন নাই, তখন গরিব ছিলেন। জোরে বলেন ঠিক কিনা? তখন গরিব ছিলেন, আব্বা আম্মার পরনে কিচ্ছু দিতে পারেন নাই, মানুষ দিছে, মানুষ অন্যান্য মানুষের বাবা মা নতুন কাপড় নতুন শাড়ি পরে হ্যাঁ তারা ঘোরাফেরা করছে, কিন্তু আপনার কলিজায় আগুন ধরে গেছে, আপনি দিতে পারেন নাই, আপনি কামাই করতে পারেন নাই, তখন শুধু কাঁদছেন। এরকম একটা ওয়াকিয়া আমার মনে পড়ে গেল ভাই। এক আল্লাহর গোলাম বাবায় রিক্সা চালায় ব্যান বা সন্তানকে এসএসসি পাস করাইছে। এই সন্তান এসএসসি পাস করার পর টাকা পয়সা দিয়ে আর পড়াইতে পারতেছে না, সন্তান লেখাপড়া বাদ দিয়ে ঢাকায় চলে গেছে, হ্যাঁ বাবা মায়ের মুখের হাসি ফোটানোর জন্য। মেরে ভাইও আমি এমন একটা ওয়াকিয়া আপনাদেরকে শোনাবো, আল্লাহর কসম করে বলি অধিকাংশ মানুষের সাথে মিলে যাবে, অনেক মানুষের সাথে মিলে যাবে। এই ঘটনা বাস্তব একটা ঘটনা বলছি। আল্লাহর গোলাপ জনম দুঃখিনী মা বাবার কষ্ট লাঘব করার জন্য ঢাকা চলে গেছে। ঢাকায় গিয়া গার্মেন্টসের চাকরি নিচ্ছে। আল্লাহর গোলাম গার্মেন্টসের চাকরি করতেছে। এদিকে ঈদের সময় আসছে। জনম দুঃখিনী মায়ের পক্ষ থেকে চিঠি গেছে। মা চিঠিতে লিখে দিছে, বাবারে অতি দ্রুত আমি মায়ের মুখটা দেখার জন্য চলে আয়, আমি মা কিন্তু বড় অসুস্থ হয়ে গেছি। সন্তানও চিঠির উত্তর দিয়ে দিছে, মাগো ও মা আমি আর অল্প কিছুদিন পরেই, সামনে তো ঈদ, মাগো ঈদের বেতন পাবো, সাথে সাথে বোনাসও পাবো, মারে তোর পরনে একটা লাল টুকটুকে সুর শাড়ি আমি পরাবো, বাবার পরনে একটা লুঙ্গি আমি দিতে চাই গো মা, আমার ছোট্ট বোন কোহিনূরের গায়ে একটা সুন্দর জামা উঠিয়ে দিতে চাই, মারে একটু অপেক্ষা কর, আমি কয়েকদিন পরে আসছি। সন্তান যখন ঈদের ছুটিতে বাড়িতে চলে যাইতেছে, গাড়িতে চড়ে যখন বাড়ির দিকে রওনা দিছে, সন্তান গাড়িতে যাইতেছে আর মায়ের জন্য একটা সুন্দর শাড়ি কিনে নিছে, বাবার জন্য একটা সুন্দর লুঙ্গি আর একটা জামা কিনছে, ছোট্ট বোন কোহিনূরের জন্য একটা জামা কিনছে। ঈদের আনন্দে বাড়ির দিকে সন্তানটা রওনা দিছে। সন্তানের মনে আনন্দ হবে, কিন্তু সন্তান যখন একটু একটু করে বাড়ির দিকে আগাইতেছে, কেমনে জানি সন্তানের হৃদয়টা খান করতেছি। সন্তান মনে মনে ভাবতেছে যে আজকে তো আমার আনন্দের দিন, খুশির দিন, কেন আমার অন্তরটা খুশি হয় না, কেন আমার অন্তর আরো ব্যথা লাগে। সন্তান যত দ্রুত বাড়ির দিকে রওনা দেয়, সন্তানের মনটা আরো তত ভাঙা যায়। মেরে ভাইও সন্তানটা যখন জনম দুঃখিনী মা বাবার বাড়ির সামনে চলে গেছে, দূর থেকে তাকায়া দেখে যে শত শত মানুষগুলা জড়ো হয়ে গেছে। সন্তান ভাবতেছে ব্যাপার কি, হয়তো আমি চাকরি করি, চাকরির থেকে বহুদিন পর আমার মায়ের মুখটা দেখার জন্য আমি আসতেছি। সবাই মনে হয় খুশিতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য প্রত্যেকটা মহিলারা আমার বাড়িতে জড়ো হয়ে গেছে। সন্তান যখন বাড়ির উঠানে গেছে তো দেখে যে শত শত মহিলাদের কান্নার আওয়াজ পড়ে গেছি। বাজান একটু দিলটা নরম করে দেন, যে সকল বাজানেরা জনম দুঃখিনী মা বাবাকে ভালোবাসেন, যারা আব্বা আম্মার প্রিয় সন্তান, তারা চোখের পানি ধরে রাখতে পারবেন না, মাথাটা একটু নিচু করে দেন। দেখেন তো জনম দুঃখিনী মায়ের জন্য এক ফোঁটা চোখের পানি বের হয় নাকি? যাদের চোখের পানি বের হয় না, বুঝতে হবে মায়ের প্রতি আপনার কোনো দরদ নাই, বাবার প্রতি আপনার কোনো দরদ নাই। যদি সত্যিকারের নেক সন্তান হন,
আপনার চোখ বেয়ে বেয়ে ঝর্ণার মতো পানি পড়বে রে বাবা। মেরে ভাই ও সন্তান যখন উঠানে চলে গেছে, দেখে শত শত মহিলাদের কান্না আরম্ভ হয়ে গেছে। বাড়িতে উঠানে যখন পা রাখছে, হঠাৎ করে ছোট্ট কোহিনূর অমনি দৌড়ে গিয়ে ভাইয়ের গলাটা জড়া ধরছে আর জোরে জোরে বাইয়া বাইয়া বলে কাঁদতেছে আর বলে, ভাই ভাই আপনি কেন আগামীকাল আসলেন না গো ভাই, আপনি আগামীকাল আসলেন না? ভাইতে ডাক দেয়া বলে, বোন রে কি হয়েছে বল, এই যে দেখ তোর জন্য একটা সুন্দর একটা পোশাক কিনে আনছি, তুই আমার ছোট্ট বোন, আজকে তো তোর খুশিতে নাচার কথা, কেন তুই জোরে জোরে হাউমাউ করে কাঁদছ? বোন চিল্লায়া বলে, ভাই রে ভাই আমি কাঁদি কেন? ওই যে দেখো জনম দুখুনি মায়ের লাশটা খাটিয়ায় পড়ে আছি। বাইরে আমি কেন কাঁদি বল? আমি আর আমার মা বলে কারে ডাকবো? আমি আমার মাকে মা বলে কারে ডাকবো? ও ভাই, মা মৃত্যুর আগে শুধু বারবার তোমার চেহারা দেখার জন্য বারবার জনম দুঃখিনী মা শুধু কাঁদছে। তুমি কেন আগামীকাল আসলা না? সন্তান এই যে শাড়ির গাঁটটিটা লইয়া মায়ের খাটিয়ার নিচে গেছে, সামনে গেছে, খাটিয়ার সামনে মায়ের জনম দুঃখিনী মায়ের চেহারাটা দেখা সন্তানটা লাল টুকটুকে শাড়িটা বের করে দিচ্ছে। জনম দুঃখিনী মাকে ডাকতেছে, মা গো, ও মা, চোখ মিলে দেখো রে মা, সারাটা জীবন তুমি ছিঁড়া ফাটা পোশাক পরছো গো মা। আমি সন্তানের জন্য কোনোদিন তুমি ভালো পোশাক পরো নাই মা, আজকে কেন তুমি লাল টুকটুকে শাড়ি পরা বাদ দিয়া মারে কেন তুমি সাদা পোশাক পরে চলে যেতেছো? মারে কেন তুমি সাদা পোশাকে আসো গো মা? এই পোশাক তো আমার দেখতে ভালো লাগে না মা। চোখ বন্ধ করা বাদ দাও, মার চোখ মিলে একটু তাকায় দেখো, আমি তোমার জন্য কত সুন্দর শাড়ি নিয়ে এসছি রে মা। এই যে আমার বাবার জন্য লুঙ্গি নিয়ে এসছি রে মা, এই যে সুন্দর একটা জামা নিয়ে এসছি রে মা। তুমি তোমার স্বামীর গায়ে সুন্দর একটা পায়জামা, সুন্দর একটা জামা দেখতে চাও, জীবনে কোনোদিন একটা জামা কিনে দাও নাই আব্বাকে। আমি সন্তান আজকে বাবার জন্য নতুন নতুন কাপড় নিয়ে আসছি রে মা। একটু চোখ মিলা তাকা, একটু চক্ষু মিলা তাকায় আমার একটু ডাক দে, আমার একটু ডাক দে না মা, আমার একটু ডাক দে মা। জানি না এই ভরা মজলিসে কার জানি মা নাই, জানি না কার জানি জনম দুঃখিনী বাবা চলে গেছে। এই ভরা মজলিসে আজকে যারা মাহফিল শেষ করে বাড়ির উঠানে দাঁড়াবেন, সমস্ত মানুষগুলা আব্বা আব্বা বইলা বইলা চিৎকার করবে, আর আপনি বাবা বইলা ডাক দেওয়ার মতো ক্ষমতা আপনার থাকবে না। ঠিক কিনা বলেন তো দেখি, কারা হাত তোলেন তো, কাদের মা নাই বাবা নাই? একটু হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। কতগুলো মানুষ আজকে মাকে মা বলে ডাক দিতে পারে না রে আল্লাহ। এরে ভাই, আপনি যখন আপনার যখন জনম দুঃখিনী মা বেঁচে ছিল,
জনম দুঃখিনী বাবা বেঁচে ছিল তখন আপনি অসহায় ছিলেন। আজকে আপনি লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেছেন, একটা শাড়ি কেনার মতো তৌফিক আপনার এখন আর না।